হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি চলে এসেছি আপনাদের সাথে আবারও একটি নতুন রেসিপি শেয়ার করার জন্য। আর আজকের রেসিপিটা হলো ডিম আলুর ঝোল। আর এই রেসিপিটা একদমই ভিন্ন রকমের, আর এর স্বাদটা হচ্ছে অতুলনীয়। ডিম আলুর ঝোল তৈরি করার জন্য প্রথমে আমি 4টি ডিম একটি পাত্রে পানি দিয়ে চুলায় বসিয়ে নিয়েছি সিদ্ধ করে নেওয়ার জন্য। তারপর আমি নিয়ে নিয়েছি 3টি আলুগুলোকে আমি নিয়েছি। ছুলে নেওয়ার পর আমি আলুগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিব। আমি আলুগুলোকে গোল করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের মন মতো সাইজের কেটে নিতে পারেন। আমার কাছে গোলটাই ভালো লাগে, তাই আমি গোল করেই কেটে নিলাম। আমি গোল করে আলুগুলো কেটে নেওয়ার পর আমি আলুগুলোকে এবার সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নেব। আমি আলুগুলোকে ধুয়ে নিয়েছি। অন্যদিকে ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ডিমগুলোকে ছুলে নেব। এক এক করে সবগুলো ডিম ছুলে নিয়েছে। এখন আমি ডিমগুলোকে ভেজে নেওয়ার জন্য প্রথমে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তারপর আমি দিয়ে দেব অল্প পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে আমি ডিমগুলোকে ভালোভাবে মেখে নেব। তারপর আমি দিয়ে দেব অল্প পরিমাণে মরিচের গুঁড়ো দেওয়ার পর আমি আবার ডিমগুলোকে ভালোভাবে মেখে নেব। এখন ডিমগুলোকে আমি হলুদ, মরিচ এবং লবণের সাথে ভালোভাবে মেখে নিলাম। এখন ডিমগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি একটি কড়াই বসিয়ে দিলাম এবং দিয়ে দিলাম পরিমাণ মতো তেল গরম হয়ে যাওয়ার পর আমি হলুদ, মরিচ, লবণ দিয়ে মেখে রাখা ডিমগুলো এক এক করে দিয়ে দেব। আমি ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। ডিমগুলোকে আস্তে আস্তে তেলের মধ্যে ছাড়বেন, এতে গরম তেল গায়ে ছিটকে এসে পড়ার সম্ভাবনা থাকে না। ডিমগুলো যখন ভাজবেন তখন অবশ্যই চুলার আঁচটা কমিয়ে তারপর ডিমগুলো ভাজবেন। চুলার আঁচ বাড়িয়ে ভাজলে ডিমগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি চুলার আঁচ কমিয়ে ডিমগুলোকে ভেজে নিচ্ছি। ডিমগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এক এক করে ডিমগুলোকে একটি পাত্রে উঠিয়ে নেব। ডিমগুলোকে উঠিয়ে নেওয়ার পর আমি ডিম ভাজা তেলে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি দেওয়ার পর আমি দিয়ে দিব ফালি করে কেটে রাখা কয়েকটি কাঁচামরিচ। তারপর আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তারপর আমি দিয়ে দিব পরিমাণ মতো হলদের গুঁড়ো দেওয়ার পর আমি দিয়ে দিব অল্প পরিমাণ পানি। আপনারা চাইলে সকল মশলা দেওয়ার পর পানিটা দিতে পারেন। আমি আমার সুবিধার্থে পানিটা আগে দিয়ে দিয়েছি। দেব পরিমাণ মতো মরিচের গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো জিরে গুঁড়ো এবং এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো দেওয়ার পর আমি মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দেব কেটে রাখা আলুর টুকরোগুলো। আমি এখন মশলাগুলোতে আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আলু দেওয়ার পর আমি আলু এবং মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। আলুগুলো যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, তাই ঢাকনা দিয়ে কড়াইটাকে ঢেকে দিয়েছি। 10 মিনিট পর আমি দেখে নেব আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। আলুগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিব ভাজি করে রাখা ডিমগুলো। তারপর আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি দেওয়ার পর আমি তরকারিটাকে ভালোভাবে নেড়ে দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে কড়াইটাকে ঢেকে দেব। 10 মিনিট পর আমি ঢাকনা খুলে তার স্বাদ বাড়ানোর জন্য আমি দিয়ে দেব পরিমাণ মতো জিরে গুঁড়ো। আপনারা চাইলে জিরে গুঁড়োটা স্কিপ করতে পারেন। তারপর আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। 5 মিনিটের মতো অল্প আঁচে চুলায় তরকারিটি রেখে তারপর আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমাদের ডিম আলুর ঝোল। আপনারা অবশ্যই বাসায় রেসিপিটা ট্রাই করবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।